আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের ১৪তম পারার সারমর্মে। কোরআনুল কারীমের ১৪তম পারা মূলত দুটি সূরা নিয়ে গঠিত। একটা হচ্ছে সূরা হিজর, আরেকটা হচ্ছে সূরা নাহালের প্রথম অংশ। এই পাড়ায় কি রয়েছে? এই পাড়ায় আল্লাহ তাআলার কুদরত, কোরআনের সত্যতা, পূর্ববর্তী জাতিগুলির পরিণতি, শয়তানের চক্রান্ত এবং মানব জাতির প্রতি অসংখ্য নিয়ামতের আলোচনা অত্যন্ত স্পষ্টভাবে এসেছে সূরা হিজর সম্পূর্ণ এই পাড়ার ভিতরে। প্রথমে যা রয়েছে কোরআনের সংরক্ষণ ব্যাপারে কথা বলা হয়েছে। এ পাড়ায় আল্লাহ ঘোষণা করেন যে কোরআন তিনি নিজেই নাজিল করেছেন এবং তিনিই সংরক্ষণ করবেন। এটি কোরআনের ঐশী নিরাপত্তার অঙ্গীকার। অবিশ্বাসীদের আচরণ কি ছিল? মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, উপহাস করত এবং কোরআনকে মানতে চাইতো না। আল্লাহ জানান যে অতীতের অনেক জাতি নবীদের অস্বীকার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়েছে। এরপরে সৃষ্টি জগতের নিদর্শন সম্বন্ধে কথা বলা হয়েছে। আকাশ, পৃথিবী, পাহাড়, বাতাস, বৃষ্টি সবকিছু আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং রিজিকের ব্যবস্থা করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ও ইবলীসের ঘটনা রয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের সিজদার নির্দেশ দেন। ইবলীস অহংকার বশত অস্বীকার করে। এর ফলে সে অভিশপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার অঙ্গীকার করে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের ঘটনা রয়েছে। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসেন এবং লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসের খবর দেন। লূত আলাইহিস সালামের জাতি পাপাচারে লিপ্ত থাকার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। আসহাবে হিজর, হিজরবাসী, সামুদ জাতি নবী সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করে এবং পরিণামে তারা ভয়াবহ শাস্তিতে পতিত হয়। এরপরে রয়েছে সান্ত্বনা ও ধৈর্যের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরতে এবং আল্লাহ তাআলার ইবাদতে অবিচল থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে রয়েছে সূরা নাহালের প্রথম অংশ। প্রথম অংশে রয়েছে আল্লাহর অসংখ্য নিয়ামতের বর্ণনা। এ সূরায় আল্লাহর অগণিত নিয়ামতের আলোচনা করা হয়েছে। গবাদি পশু, দুধ, ফলমূল, রাত, দিন, চন্দ্র, সূর্য, নদী, সমুদ্র, নালা সবকিছু মানুষের কল্যাণে নিয়োজিত। মৌমাছির প্রসঙ্গ এসেছে বিশেষভাবে। আল্লাহ তাকে ওহী করেছেন এবং তার তৈরি মধু মানুষের জন্য শিফা হিসেবে ব্যবহৃত হয়। তাওহীদের প্রমাণ এখানে দেওয়া হয়েছে। প্রকৃতির প্রতিটি উপাদান আল্লাহর একত্বের প্রমাণ। মানুষকে শিরক পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানানো হয়েছে। নবীদের দাওয়াত। প্রতিটি জাতির কাছে রাসূল পাঠানো হয়েছে। তাদের কাজ ছিল আল্লাহর ইবাদতের আহ্বান ও তাগুত থেকে বিরত রাখা। এরপরে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার পরিণতি বর্ণনা করা হয়েছে। যারা আল্লাহর নিয়ামতের কদর করে তাদের জন্য কল্যাণ রয়েছে, আর যারা অকৃতজ্ঞতা করে তাদের জন্য শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৪তম পারার মূল শিক্ষা কি? নাম্বার 1, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং সংরক্ষিত। ২, অহংকার ও অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। ইবলীস ও পূর্ববর্তী জাতি তার উদাহরণ। ৩, আল্লাহর সৃষ্টি ও নিয়ামত মানুষের জন্য চিন্তার বিষয়, তাওহীদের প্রমাণ। ৪, ধৈর্য, ইবাদত, কৃতজ্ঞতা ঈমানদারদের বৈশিষ্ট্য। ৫, নবীদের অনুসরণই সফলতা, অবাধ্যতায় ধ্বংস অনিবার্য। দর্শক মণ্ডলী, এই ছিল ১৪তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ইনশাআল্লাহ ১৫তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের রোজাগুলিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।